আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিরানে কেরাম, হাদিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে, সুস্থতার সাথে জুমার সালাতে আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় সপ্তাহের সর্বোত্তম ইবাদত জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বহুত মানুষ রাস্তাঘাটে, বহুত মানুষ দোকানপাট, কারবার, নিছক আড্ডাবাজি অথবা নেট ব্রাউজিং, চ্যানেল চেঞ্জিং অথবা পাপের পাপসাগরে হাবুডুবু খাচ্ছে। জুমার ফরজিয়াতের উপলব্ধিটুকু নাই, যদিও বংশগতভাবে সে মনে করছে নিজেকে মুসলিম, মুসলমানের ঘরের মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই তৌফিকটুকু দিলেন, এটা সম্পূর্ণটাই আল্লাহর মার্সি, আল্লাহর দয়া। আমার আপনার ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। সেই জন্য আমাকে তৌফিক দেওয়ার কারণে, আপনাকে তৌফিক দেওয়ার কারণে আমরা আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছি, আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আমরা একটা ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করছি। ধারাবাহিক বিষয়টি যেমনটি আপনারা আমাদের নেটে দেখে থাকবেন, আমাদের মসজিদের ওয়েবসাইটে আপনারা দেখে থাকবেন। আমি নিবেদন করছি আমাদের মসজিদের ওয়েবসাইটগুলো আপনারা নিয়মিত ঘাটার জন্য। আমাদের মসজিদের ফেসবুক, ইউটিউব, অন্যান্য যা রয়েছে, এটা আধুনিক যুগ। আমরা মুরব্বীরা যাই মনে করি না কেন, এখন যুগ নেট দিয়ে চলছে। আমাদের যে বিগত আন্দোলন এবং স্বাধীনতার যে সংগ্রাম, সেটি আপনারা দেখেছেন যে নেট ভিত্তিক ছিল অনেকাংশে। একটা সংবাদ এখানে হলেই সাথে সাথে সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, একটা আন্দোলন চলে আসছে। আর এটাকে থামানোর জন্য নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমান যুগে নেটের ভূমিকা অনেক বেশি। সেই জন্য আমি আপনাদেরকে 4টা অক্ষরের নাম বলে দিচ্ছি। এটা আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার ছোট বাচ্চাকে আপনার দায়িত্ব দিবেন, সে বের করে আপনাকে সব দিয়ে দিবে। এর মধ্যে সব কিছু পেয়ে যাবেন। UCJME, UCJME, ইউ উত্তরা, সি সেন্ট্রাল, জে জামে, এম মসজিদ, ই ঈদগাহ। উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের ঈদগাহ, এটাতে আপনারা সবসময় আমাদের সবকিছু পাবেন, যাবতীয়। আমরা ত্রাণের কাজ কিভাবে করেছি, একেবারে নাম সহ, কোনো কাঁচা কাজ আমরা আলহামদুলিল্লাহ করিনি। প্রতিটা ব্যক্তির নাম, তার মোবাইল নাম্বার, তার বাবার নাম, তার ঠিকানা, তার এলাকা, এগুলো। শুধু একটা জিনিস আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ওয়েবসাইটে পাবেন, তাদের কাছে হয়তো এটা ফলো করবো না, কাকে কত টাকা দেওয়া হয়েছে সেটা সহ। আপনি আমাদের কোন বিষয়ে, এটা কত নম্বর খুতবা, আগামী সপ্তাহে কোন বিষয়ে খুতবা দেওয়া হবে, এগুলো সব আপনারা সেখানে পাবেন। আপনারা আমাদের ফেসবুকটাও এই যে কি জানি বলে ভাষা, আমিও তো আপনাদের মতোই আদাবুরা, সাবস্ক্রাইব করা বলে। হ্যাঁ, আমাদের ওই সাবস্ক্রাইব কি জানি কি আরেক জন্তুর নাম। আপনাদের ছেলে মেয়েদেরকে বলে দিবেন যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাকে UCJME, সেখানে পাবেন ইনশাল্লাহ। আমরা একটা ধারাবাহিক খুতবা দিচ্ছি সম্মানিত ভাইয়েরা, সেটা হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। এটা হলো জামাতি বিষয়, নাকি বিএনপির বিষয়, নাকি এটা জাতীয় পার্টির বিষয়, নাকি এটা আওয়ামী লীগের বিষয়, নাকি সরকার বিরোধী বিষয়, নাকি সরকার পক্ষের বিষয়, জানি না আপনি কোন ভাবে নেবেন। যে কোনো ভাবে কল্পনা করেন না কেন, আমি আমাকে কল্পনা করি, আমি যেখানে দাঁড়িয়েছি এটা আমানতের জায়গা, এটা নবীওয়ালা জায়গা। এই জায়গা থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরবর্তীতে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম আল জাওজি, এরকম বড় বড় সালফে সালেহিন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা এই জায়গা থেকে খুতবা দিতেন। আমার পরিচয়ের দরকার নেই, এখানে যিনি দাঁড়িয়ে কথা বলছেন তার পরিচয়ের দরকার নেই। জায়গাটার দাম অনেক বেশি এবং যা ডেলিভারি দেওয়া হবে এটা কোন রকম পক্ষপাতিত্ব ছাড়া ডাইরেক্ট কোরআনের সুন্নাহ।
আমরা আমাদের দেশের বহু চড়াই উত্তরে অনেক কিছু দেখেছি। আমি আমি সত্যিই আমার কাছে, আমার গবেষণায়, আমি গবেষক তা বলছি না, আমার গবেষণা শুদ্ধ তাও বলছি না, তবু আমি তো সমাজের ন্যূনতম একজন মানুষ। ন্যূনতম একজন মানুষ যদি হয়ে থাকি তাহলে আমি ভিআইপি। কারণ আল্লাহ প্রতিটা মানুষকে ভিআইপি করে বানিয়েছেন। প্রতিটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা কিছু যোগ্যতা দিয়েছেন। এর মধ্যে আপনিও আছেন, XYZ সবাই আছে, আমি আছি। আমার গবেষণা যতটুকু ধরা পড়েছে সেটা হলো আমাদের দেশের সমস্যা আপনি যে কোনোভাবেই আইডেন্টিফাই করেন, সমস্যা আমাদের, আমি যেটা ধরেছি সেটার মধ্যে। আজকে আমাদের সরকারে যারা রয়েছেন 21 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ, এর মধ্যে ডক্টর ইউনূস থেকে শুরু করে একেবারে আমাদের জুনিয়র ছাত্র আসিফ মাহমুদ অথবা এই ধরনের ছেলেপুলে সহ যারাই রয়েছে, এই সব কয়টাকে আউট করে দিয়ে বর্তমান বাইতুল মোকাররমের খতিব আমার উস্তাদ সৈয়দ কামালউদ্দিন জাফরি, মুফতি কাজী ইব্রাহিম, ডক্টর মঞ্জুর এলাহি, এরকম বাছাই করে করে আপনারা 100 সদস্যের বুজুর্গানে দিন উলামায়ে কেরাম, খুব দামি দামি, যাকে আপনার পছন্দ হয়, এরকম 100 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করে বাংলাদেশের দায়ী দায়িত্বদের সামনে এগিয়ে নিবে। আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত আমাদের জাতির নীতি নৈতিকতা আখলাক চরিত্র ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত 100 আলেম ওলামাদের যে পরিষদ, উপদেষ্টা পরিষদ অথবা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা, সেইখানে 52 জন মন্ত্রী সহ এবং 350 এমপি সহ সবাইকে যদি আলেম বানায় দেন আর জাতির চরিত্র ঠিক করা না যায়, তাহলে এই দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর কিছু উপর থেকে বসে বসে করে ফেলবেন, সেটা সম্ভব না। আপনি যখন মুরগির ব্যবসা করেন, যখন 1 কেজি মাইপা দেন, আমি দেখছি কি সুন্দর ডিজিটাল মাপে 1000 গ্রাম উঠছে। এইটা যখন অন্য খারিনে মাপছি, পরে দেখি 840 গ্রাম। এই যে কমটা আপনি দিলেন, এইটাকে আপনাকে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, শেখ হাসিনা, সে বলে দিয়েছিল আপনাকে এই কাজটা করতে? অবশ্যই বলে নাই। অথবা মনে করেন এই ধরনের দায়িত্বশীল পর্যায়ের যারা ছিল তারা কি বলেছিল? বলে নাই। তারা কে কতটুকুন ভালো, কে কতটুকুন খারাপ করেছে, যে যতটুকুন করবে সেটা সে পাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসআ ফাআলাইহা। যে খারাপ করেছে, বাংলায় বলে আপনি যদি আগুন খান তাইলে পায়খানা যেটা হবে সেটা হলো অঙ্গার। আগুন খাইলে মান আমিলা সালিহান ফালিনাফসি, ভালো করেছেন ফর ইউরসেলফ, খারাপ করেছেন তাইলে আপনার ধ্বংসের জন্য। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, কোনো এক্সেপশনাল কিছু নাই। চাচা আপনার জান বাঁচা, ওইখানে গিয়ে আওয়ামী, বিএনপি, জামাতি এই ধরনের কোনো পরিচয় চলবে না। আপনার আমল অনুযায়ী সব ফয়সালা করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব আশাহত কেন হব, নিরাশ হয়ে যাচ্ছি না। কবি বলছেন ওয়াল্লিলুন নাফসা বিল আমালি আরকুবুহা মা আদিয়াকাল আইশু লাউলা ফুসহাতুল আমালি। আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়েই তো বেঁচে আছি। যদি আশা আকাঙ্ক্ষার অবকাশ না থাকতো তাহলে জীবন কতই না সংকীর্ণ হয়ে যেত। মানুষ আশা নিয়ে চলে। একজন টিকিট কেটেছে, টিকিট ভূমিকা দিয়ে বুকিং দিয়েছে, বুক করেছে 2.5 লক্ষ টাকায় ভিআইপি ক্লাসে, তিনি আমেরিকা যাবেন 1 সপ্তাহ পরে, 15 দিন পরে। এটা একটা আশা। কারণ তিনি যে 2.5 লাখ টাকা খরচ করে টিকিট নিলেন, এই 15 দিনের মধ্যে তিনি দুনিয়া থেকে চলেও যেতে পারেন, এই একটা আশা। আমরা যে যাই করছি, আপনি যে অনেক টাকা খরচ করে বহু দূরে 3-4টা স্যান্ডেলের মানে কি তলি শেষ করে ঘুরতে 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 রাজুক থেকে একটা প্ল্যান পাস করাইছেন। রাজুক থেকে একটা প্ল্যান পাস করে নাকি 4টিখানি কথা? সরকারি অফিস থেকে একটা কাজ আদায় করে নিয়ে আসা, এটা কি 4টিখানি কথা? এমন এমন সুপার গ্লু আছে, যেই সুপার গ্লু ফাইলটা কেমন আটকে ধরে 3 মাস এখানেই থাকবে। আর যদি ওইটা ছড়াইতে চান, হাতে আলকাতরা লাগলে যেরকম পানি দিয়ে কাজ হবে না, কেরোসিন দিতে হবে। ওই ফাইল যদি ওইখানে ছুটাইতেছেন, তাহলে ঘুষ ছাড়া আর কিছুই নেই। ঘুষ দিবেন তো দেখবেন ফাইল চালাইয়া দইরে আগে চলে যাচ্ছে। এই হলো আমাদের দেশের অবস্থা। তাহলে একটা ফাইল যে পাস করে আছে, একটা বিল্ডিং এর কাজ যে ধরছে, এটাও তো আশা আকাঙ্ক্ষা। তা আমিও নিরাশ হচ্ছি না,
নিরাশ হচ্ছি না। আমি মনে করেছিলাম একটা সময় আমার আমার বয়সের যারা এখানে, আমার সমবয়সী মানুষের অভাব নাই, আমার চেয়ে কিছু বয়সে বেশি মানুষের অভাব নাই, আর যারা নাকি বেশি ইয়াং মেন, যাদের বয়স বিলো 30 অথবা বিলো 35 অথবা বিলো 40, তারা হয়তো আমার সব কথা বুঝবে না। এক সময় আমরা বুঝতাম বাংলাদেশে নির্বাচন মানেই হলো খুন, খারাপি, গুটচুরি, তারপরে মিথ্যা, ছলছাতুরি, মানে খারাপ ছাড়া ভালোর কিছুই ছিল না। এইটাই ছিল বাংলাদেশের এই এই জাতিটা, মানে করাপশন অথবা নৈতিকতা বিরোধী। এটা কেন জানি, রাগ করেন না, আমি কিন্তু পাকিস্তানি না, বাংলাদেশি বলছি। হ্যাঁ, আমাদের রগ রেশায় কেন যেন এইগুলো, আলেম চরিত্রের সমস্যা, জালেম চরিত্রের সমস্যা, ডাক্তার ক্যারেক্টারের সমস্যা, ইঞ্জিনিয়ার ক্যারেক্টারের সমস্যা, ব্যবসায়ী ক্যারেক্টারের সমস্যা, হুজুর ক্যারেক্টারের সমস্যা, মজুর ক্যারেক্টারের সমস্যা। ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে খালি মানে কিছু মনে করেন না, খালি বদমাশি করার নামে ক্যারেক্টার, ওইটা তো আছেই। ওইটা ছাড়া মিথ্যা কথা যে বললো তার চরিত্রের সমস্যা, আমানতদারিতার যে খেয়ানত করলো তার চরিত্রের সমস্যা, যে একজনের সাথে রূঢ় আচরণ করলো, খারাপ ব্যবহার করলো, তার চরিত্রের সমস্যা। হ্যাঁ, এই সবগুলো তো চরিত্র তো ওয়াইডেন ব্রড, অনেক বিশাল বিষয়। এরকমই ছিল। এরপরে একটা মুজ্জা লোক আসলেন, মুসওয়ালা, যার মুস পুরা এরিয়া পর্যন্ত না, নাকের নিচ পর্যন্ত এইটুকুন কাটা, এইটুকুন মুসওয়ালা, সাদা মাথা একটা লোক। দেখে আমার একদম পছন্দ হয় নাই, বিচারপতি শাহাবুদ্দিন। হ্যাঁ, তিনি দেখিয়ে দিলেন যে জাতির নিরাশ হওয়ার কিচ্ছু নাই, হ্যাঁ, ভালো হইতে পারে। তিনি একটা নির্বাচন, তিনি একটা দেশের জন্য ভালো যে না ধারায় নীতি নৈতিকতা মানে প্রতিষ্ঠা করে তিনি দেখায় দিলেন যে মানুষ সামনে এগোতে পারে। বহু দূর আমরা এগিয়ে গেলাম, আবারও হ্যাঁ আমাদেরকে আমাদের কি বলবো, যে আমি তো ওই যে সামনে এক কদম, একটা উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবে। যখন আমি দাখিলে পড়ি, দাখিল মাদ্রাসার 9-10-এ, তখন একটা অঙ্ক ছিল যে একটা তৈলাক্ত বাঁশ, হ্যাঁ, একটা বানর বায়া এক হাত উঠে, হ্যাঁ, আবার কতটুকু নিচে পড়ে যায়, আবার উঠে আবার পড়ে যায়। তো এই বাসটা যদি এতটুকু মিটার হয়, হ্যাঁ, তাইলে কতটা লাফে এই বানর এই বাসটার উপরে উঠতে পারবে। এরকম একটা অঙ্ক ছিল, যারা করছেন আপনাদের মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। তা আমাদের তো এরকম পিছলা পিছলা বাস, গিরিশ দেওয়া বাস, যে বাসটা হলো ওই যে বিশাল বড় অসভ্য বন্ড, আমাদের একেবারে জাতিগত শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শত্রু হিসেবে আখ্যা দিয়েছেন, ইহুদিরা হলো সবচেয়ে বড় শত্রু। আর এর চাইতেও ছেঁচড়া নিকৃষ্ট কিছু বের, ইহুদিদের মধ্যে তো এক ধরনের কিছু ভদ্রতা আছে। হ্যাঁ, ইহুদিদের মধ্যে এক ধরনের কিছু ভদ্রতা আছে, তাদের কিতাব ছিল, এটা ছিল। আর এই শত্রু যেটা, এটার কিছুই নেই, আগাও নাই পাছাও নাই, কিচ্ছু নাই, সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহর জমিনের উপরে। তারা এমন একটা গিরিজওয়ালা বাস আমাদের জন্য রেডি রাখছে যে তুই বানর তো কয়েকটা লাফে শেষ মাস যাইতে পারছে, তুই কোনোভাবেই ভালো পথ ধরছিলি, সামনে আগে যাবি, যাইতে দিব না। সেই জন্য আমাদেরকে আবারও আচার দিয়ে ফেলে এই পর্যন্ত, এই যে কি বলে 36 জুলাই পর্যন্ত, জুলাইয়ের 36 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত আমাদেরকে আবার সেই পিছনে ঠেলে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান সেটা হয়, ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, বহু মানুষের মুখে হাসি হইলেও অনেকের মুখটার মধ্যে এমন মনে হয় যে চামচিকার মুখ এরকম হয়ে গেছে। একটা মাস ধরে ঘুষ খাইতে পারতেছি না, হ্যাঁ হ্যাঁ, একটা মাস ধরে ঘুষ খাইতে পারতেছি না, বিদায় এখন গাড়ির ঝেনঝট যত যাই কিছুই হোক, হ্যাঁ, একটা সুবিধা হয়েছে, বউ বাচ্চার সাথে যোগাযোগ করতে পারতেছে, মোবাইল নিয়ে সারাক্ষণ কথা বলতেছে। রাস্তাঘাটের ওই দিকে বিশেষ করে একটা শ্রেণী যারা এই কাজগুলো বেশি করে, তারা এখন আর কেউ ঠিক মতো ডিউটি করতেছে না, আমরা দেখতে পাচ্ছি। আরো কিছুদিন পর্যন্ত দেখবো, এরপরে যদি ডিউটি করার যোগ্য না হয়, কানটা ধরে টেনে দিয়ে তাকে এখান থেকে সরিয়ে আমার যে যুবক ভাইটা চাকরিতে নেই তাকে সেখানে ঢুকে দেব। এই জাতিকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে থাকবো ইনশাল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, যিনি আরবকে স্বপ্ন দেখিয়েছেন, যিনি মালয়েশিয়াকে স্বপ্ন দেখিয়েছেন। কেন? মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওয়ালাদের নাক কি আমার চেয়ে বেশি লম্বা? তাদের দৈর্ঘ্য কি আমার চেয়ে বেশি? অবশ্যই না। আমাদের কোন সম্পদ নাই? আমাদের কোনো সম্পদ নাই। আমাদের 18 কোটি মানুষের 36 কোটি
হাত আছে, বিশাল ম্যান পাওয়ার আছে। যেই দেশের 2 কোটি মানুষ নিয়মিত রেমিটেন্স দেশে পাঠায়, সেই দেশ পিছাইতে পারে না। আমরা আশা পোষণ করতে শুরু করেছি। ও ভাই, যতই রাগ করেন, আমার কথা অবশ্যই কারো বিরুদ্ধে না। আমার কথা নীতি, নৈতিকতা, ইথিক্স ইত্যাদিতে যারা নাকি মানে ক্ষয়িষ্ণু একেবারে শেষ। হ্যাঁ, সবাইকে খুশি কেউ করতে পারে না। কেউ যদি করতে পারে, কেউ যদি সবাইকে খুশি করে, তাইলে তার নাম মুনাফিক, মুদাহিন। সে হলো মুদাহিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে খুশি করতে পারেন নাই। আমি সবাইকে খুশি করতে পারছি না। অবশ্যই আমাদের এই দেশ যদি সুফল হয়, ও ভাই, আপনি যিনি মন খারাপ করছেন, আপনি তো আমার ভাই। আপনি হয়তো বুঝছেন না, আমি আপনার শত্রু না, পশ্চিম কালেও না। আমি চরম বিরোধী এই সমস্ত বিষয়গুলোর। ধরেন যে একটা রেজিম চলে গেছে, আরেকটা রেজিম আসছে, এখন আপনি সমানে মিথ্যা মামলা হামলা দিবেন। হ্যাঁ, আমি এটা সাংঘাতিক বিরুদ্ধে। কারণ এটা চরিত্রিক বিষয় না। সত্যিই যদি কেউ কোনো দোষে দোষী হয়, তাইলে তার সেই নির্দিষ্ট দোষ, অতটুকুন অন্যায় উল্লেখ করেই তার জন্য মামলা হবে। যেমনটি আমাদের দেশের মামলা জগৎ শিখিয়েছে আমাদেরকে। আপনি গিয়েছেন, গিয়ে বললেন যে আমার প্রতিবেশীর সাথে আমার সমস্যা হয়েছে, আমি যাচ্ছিলাম, সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমি সেই জন্য তার বিরুদ্ধে ক্লেম করতে এসেছি। তখন পুলিশ আপনাকে বলবে যে ভাগেন এখান থেকে, ফাজিল কোথাকার, এটা মামলা হয়। তো আমার তো এরকম করছে না, এটা হবে না। আরে বুঝেন, বিষয়টা এরকম না। আপনি বলবেন যে আমি একদিন আমার পকেটের মধ্যে 3 লক্ষ টাকা নিয়ে, তারপরে আমার সাথে আমার ছোট্ট মেয়ে ছিল, তার গলার মধ্যে স্বর্ণের চেন ছিল, এটা নিয়ে তার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলাম, তো অমুক ব্যক্তি তার গুন্ডা বাহিনী সহ আমার উপর ঝাঁপাইয়া পড়ে, এরপরে স্বর্ণের চেন টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায়, এরপরে হলো আমাকে মারধর করে আমার দাঁতটা ভেঙে ফেলাই দিছে, তারপর এরকম সেরকম করছে। হ্যাঁ, তাইলে এটা মামলা হবে। তো স্যার, মারে নাই তো, দাঁতে তো কিচ্ছু হয় নাই। হয় নাই, দাঁত ভাঙবেন? হ্যাঁ, কিচ্ছু হয় নাই, কিছু কাটবেন। সেরকম কত নাটক যে এই স্বপ্নে দেখছি। এরপরে এইভাবে মামলা দেন। আরে আপনি জিতবেন মানে কি আপনার নামাই দিল এইভাবে। এরপরে কইছে কিচ্ছু লাগবে না, 500 টাকা দেন। বিরোধী গ্রুপ আসবে, আসলে বলবে যে হ্যাঁ সম্পূর্ণ মিথ্যা, সাজানো, এটা ওর কিছুই কিচ্ছু করতে পারবেন না। আপনি আপনারটা বলেন না, 500 টাকা দেন। হ্যাঁ, এরপরে আপনি জিতবেন। এরপর আবার ওই গ্রুপে বললো যে আরে ওরা তো আটকে দিছি, এবার আপনি 1000 টাকা দেন, আরেকটু হলে জিতে গেছেন। এবার ওই গ্রুপ বললো যে আরে ওই শেষ, আপনি 1500 টাকা দেন। এরকম করতে করতে একবার আপনার এই শর্ট দিবে এই দিক থেকে, আবার ওই দিক থেকে শর্ট দিবে, এরকম করে এই হলো খেলনা। ফাইজলামি পাইছেন মিথ্যা নিয়া মানুষকে ভোগান্তির জন্য এইভাবে মিথ্যা মামলা সাজাবেন, অসম্ভব। যারা কোনো খুনের সাথে, যারা কোনো কিলিং এর সাথে, যারা কোনো অন্যের সাথে জড়িত নয়, সে যদি কট্টরপন্থী আওয়ামী লীগ হয়ে থাকে, আপনি তার বিরুদ্ধে মামলা করলে যদি করেন, আদালতে আখেরাতে আপনি আল্লাহর কাঠ করে দাঁড়াবেন। আপনি এটা করতে পারবেন না। আমি আমার নীতি নৈতিকতার কথাই বলে যাব। কারণ আমার কপালের মধ্যে আমি বিএনপির সিল লাগাই নাই, জামাতের সিল লাগাই নাই, খেলাফত আন্দোলনের সিল লাগাই নাই। আমার কপালের মধ্যে একটা সিল মেরেছি, সেই সিলের নাম হলো কল আল্লাহ, ওই সিলের নাম হলো কল রাসূলুল্লাহ। অতএব এই ধারাতেই চলবে। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়, যে কেউ করুক না কেন। মুআজ্জাজ হাদিরিন, এই শাশ্বত নাজাতের, এই মুক্তির, এই কল্যাণের, এই উন্নয়নের বাণী প্রচার করার জন্যই মিম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করেন। হ্যাঁ, হাজারো খুব ভালো কথা বলতে গিয়া যখন এইখানে দাঁড়ায় 1000 কথা বলি, প্রতি জুমাতে অন্তত 10টা কথা মিস্টেক হয়, উল্টাপাল্টা হয়, এইটা আমি বুঝি। এইটুকুন আপনাদের ক্ষমা করে দিতে হবে। এইটুকুন আপনারা ভুল ব্যাখ্যা করলে চলবে না। হ্যাঁ, এটা যে কথা বলে তার কিছু ভুল ভ্রান্তি হয়। সেই জন্যে সম্মানিত ভাই বোনেরা, আমি মনে করেছি যে শুধুমাত্র এক রেজিম যাবে, আরেক রেজিম আসবে, তাকে সরাবো, তাকে বদলি করবো, এই করবো, সেই করবো, এইভাবে আমাদের উন্নয়ন হবে না। আমাদের উন্নয়ন হবে, আমাদের নীতি নৈতিকতা ঠিক করতে হবে, সেলফ কন্ট্রোল হইতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যে রাষ্ট্র পরিচালনা করেছেন, কে পারবেন আমাকে বলতে সেই মদিনার রাষ্ট্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা কত ছিল? পারবেন বলতে? একজন পুলিশও ছিল না, একজন পুলিশও ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চরিত্র ঠিক করে দিয়েছিলেন, তাদের কলবের মোটিভেশন করেছিলেন, তাদের আখলাক ঠিক করেছিলেন। হ্যাঁ,
এমন হয়েছিল যে এভরিওয়ান সেলফ কন্ট্রোল, এভরিওয়ান সেলফ কন্ট্রোল, কোন রকম পাহারাদারি কোনো কিছু লাগে না। আজকে আমরা এই যে মসজিদে আসছি, মসজিদের ভিতরে ঢুকানোর জন্য, বাহিরে বসানোর জন্য, সামনের কাতার পূরণ করার জন্য, ডাইন দিকে আসার জন্য, বাম দিকে আসার জন্য, ওইখানে বসার জন্য কয়জন স্বেচ্ছাসেবক লেগেছে? একজনও লাগে নাই। কারণ মসজিদে সবাই সেলফ কন্ট্রোল, সবাই সেলফ কন্ট্রোল। রাস্তায় যদি আমার অবস্থা এরকম হয়, আমি সেলফ কন্ট্রোল। ইউরোপ আমেরিকা যেমন হচ্ছে, পুলিশ নাই, ট্রাফিক নাই, আরব কান্ট্রিতে সিগন্যাল পোস্ট আছে, গ্রিন হয়েছে মানুষ যাবে, আর রেড হয়ে গিয়েছে থেমে যাবে। হ্যাঁ, বাংলাদেশিরা ইউরোপ আমেরিকা আরবেও যদি দেখে যে ডাইনে কিচ্ছু নাই, বামে কিচ্ছু নাই, এরপরে গাড়ি টাড়ি নাই, তারপরে চিন্তা করে যে আমার অরিজিনালিটি, আমার পিছে তো একটা বাঙালি ছাপ সিল আছে, অতএব লালের মধ্যে দিয়ে আমি যেতে পারবো। এটা বাঙালিরা করে দিয়ে সময়। আমাদের এক বাংলাদেশি ইউরোপে ভিয়েনার ঘটনা, তার নাম সহ, আমার সাথে বন্ধুত্ব সহ, আমার পিছনে নামাজ পড়া সহ সব জানা আছে। দেখলো রাত্রবেলা কোনো গাড়ি নেই, কোনো কিচ্ছু নাই, তিনি হেঁটে হেঁটে সিগন্যাল পোস্টটা পার হইয়া অল্প একটু দূরে গেছেন, পরেই এক লোক এসে এরকম করে তার সামনে আটকাইছে একটা কার্ড বের করে। ওইখানে নিয়ম হলো পুলিশ হলো আপনার গায়ে হাত দিতে পারবে না, আইনত নিষেধ, পুলিশ আপনার গায়ে হাত দিতে পারবে না। কার্ড দেখায়া বলে যে ইক বিন পুলিশাই ভিন, হ্যাঁ, মানে আমি আমি ভিয়েনার পুলিশ, আমি এই যে কার্ড, হ্যাঁ, আপনি রেড সিগন্যাল ক্রস করে এসছেন, হ্যাঁ, অতএব আপনার জরিমানা। আপনি যদি এই মুহূর্তেই দেন তাহলে 8 ইউরো, আর যদি মনে করেন এখন নাই পরে দিবেন, অসুবিধা নেই, আপনার যাবতীয় সব রেখে দিচ্ছি 16 ইউরো। কারণ বাংলাদেশিদের বয়ান যেরকম থাকে, ডাইনে তাকায় দেখলাম যে কেউ তো নাই, সেই জন্য হয়তো তাড়াহুড়া ছিল, চলে আসছে। তো তাদের এখানে লেখা, তাদের গাড়িতে সমস্ত জায়গায় আপনি যত রকম এক্সকিউজ দিবেন, যত রকম উজুর পেশ করবেন, এইগুলোকে আমরা শতবার গবেষণা করা শেষ, অতএব ওইগুলি বলে টাইম কিল করবেন না। তাদের আইনে দিনে লেখা, আপনি যত বলবেন এগুলি আমাদের। এরপরে বেচারা বাধ্য হয়ে, জানে তো এটা বিয়ে না, 8 ইউরো ওইখানেই দাঁড়াইয়া দিয়ে তারপর চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলি, আমি যদি সেলফ কন্ট্রোল হই, রাগ করেন না, আমার কথা অতিরঞ্জিত নিয়েন না, আমরা যদি লোকগুলো নিজেরা ঠিক হয়ে যাই, তাহলে তো আমাকে কন্ট্রোল করার জন্য পুলিশের প্রয়োজন হচ্ছে না। পুলিশ যদি ঠিক হয়ে যান, তাহলে তো তাকে কন্ট্রোল করার জন্য আবার অন্য কিছু লাগছে না। পুলিশ বাহিনী যদি, যারা নিরাপত্তা দিবেন, তারা যদি নিজেরা ঠিক থাকতেন, তাইলে তো তারা কোশ্চিন কালেও তাদের এটা বলা লাগতো না যে আমাদের পুলিশের নিরাপত্তা নাই, আমাদেরকে নিরাপত্তা দেন। এটা তো তাদের বলার প্রয়োজন হতো না। আমি অনেক বড় আশা দেখে আশা পোষণ করি। আমি কাদের জন্য আশা পোষণ করি? যারা যারা বিজয়ী, যারা বিজয়ী তাদের জন্য, যারা আওয়ামী লীগ কি বলে, যারা বিএনপি জামাত এই দল করে এদের জন্য, আর যারা পরাজয় হয়েছে তাদের বিরুদ্ধে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইরকম হীন মানসিকতা আমার মধ্যে নেই। আমি স্বপ্ন দেখি আমার হোল নেশন, আমার দেশের পুরো জাতির জন্য যদি কল্যাণ হয়, তো সবার জন্যই কল্যাণ হবে। যেই পেট্রোল, যেই অকটেন আমি আমার গাড়িতে ঢুকাইতাম 131 টাকা করে, এখন যখন সেটার দাম কমে গিয়েছে, যিনি নাকি কট্টর আওয়ামী ছিলেন, তিনিও তো 125 টাকা করে কিনছেন, 6 টাকা করে পার লিটার বেঁচে যাচ্ছে। অতএব দেশ যদি ভালো হয়, জাতি যদি ভালো হয়, এটা সুফল এক পেশে মসজিদের খতিবরা, মসজিদের মুসল্লিরা, এক ব্যক্তি মানুষ পাবে না, সবাই পাবে। আর যদি অবস্থা খারাপ হয়, রাস্তায় যদি এখন জ্যাম লেগে যায়, তাহলে সেখানে আপনি মুসল্লি আটকে থাকবেন, আর যে নাকি সাধারণ মানুষ সেও আটকে থাকবে। তো সেই জন্য খুবই জরুরি যেটি মনে করেছি, সেটা হলো আমার আপনার নীতি নৈতিকতার পরিবর্তন দরকার, আমার আপনার আখলাক পরিবর্তন দরকার। এটা ইটস ওয়াইড এন্ড ব্রড, এর ফজিলতের কথা কত কি বলবো। এটা এমন ফজিলতপূর্ণ, আপনি মনে করতে পারেন যে হুজুর ভাল লাগে না, আপনি খালি অন্যরকম বিষয় আলোচনা করেন। অন্যান্য মসজিদে মানুষ কত রকম নামাজ, রোজা, পর্দা, কোরআনে আয়াতের তাফসীর এগুলি সেগুলি আপনি গিরি করেন। ভাইজান, আমারটার দাম কিন্তু কম না, আপনি যাই মনে করেন। আমি যে চরিত্র নিয়ে কথা বলছি, আপনি নামাজ নিয়ে কথা বলছেন আর রোজা নিয়ে কথা বলছেন। আমি যে চরিত্র নিয়ে কথা বলছি, এটা কি নামাজ রোজার মর্যাদা রাখে না? শুনেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা মানে ফাতেমা, আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, একজন ঈমানদার তার উত্তম
চরিত্র দিয়ে সে অর্জন করতে পারে, হ্যাঁ, অ্যাচিভ করতে পারে দারাজাতা, দারাজা মর্যাদা, দারাজা মানে মর্যাদা, দারাজাতা সায়েমেল কায়েম। সায়েম, সায়েম মানে হলো যে মাঠে খেলে, সায়েম মানে রোজাদার, সায়েম মানে রোজাদার। আমরা রমজান মাসে বলি না দিনের বেলায় সিয়াম আর রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় যিনি সিয়াম পালন করেন তিনি হলেন সায়েম, আর রাতের বেলায় যিনি রাত জেগে ইবাদত করেন তিনি হলেন কায়েম। দারাজাতা সায়েমেল কায়েম। আপনি কোনো আমল করলেন না, শুধু আপনি আপনার উত্তম চরিত্র নিয়ে, একজন সাথে দেখা হলো মুখের মধ্যে মিষ্টি হাসি, এরকম কার মুখের মধ্যে যেন আলকাতরা করে না থাকে, এরকম করে কারো মুখ চুপটাই করে, মুখের মধ্যে হাসি আসে না কেন, মুখের মধ্যে কি হয়েছে? হ্যাঁ, এরকম না। হ্যাঁ, একটু মিষ্টি কষা, একটু দেখাইলি সালাম আসসালামু আলাইকুম, ভাইজান কেমন আছেন, হাউ ক্যান আই হেল্প ইউ, এইগুলি আসে না। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংকস আ লট ফর ইউ, এই কথাগুলো বাঙালিদের জবান দিয়ে আসে না। যে পাকিস্তানিদেরকে দেখতে পারেন না, নাম শুনলেই ওই যে হিন্দু দাদাদের পূজা দিতে, দাদাদেরকে চাঁদা দিতে দিতে এখন মুসলমানদেরকে ভাল লাগে না, তারা পর্যন্ত কিছু করলেই করলো বড়াই মেহেরবানি, শুক্রিয়া, হ্যাঁ, আল্লাহ আপকা খায়ের করে। দেখবেন এরকম সুন্দর সুন্দর কথা চলে আসে। যে আরবদেরকে সমালোচনা করেন তারা কিছু হয়ে বলে শুকরান, আফওয়ান। যে ইংরেজদের ধর্ম নাই তারা কিছু হয়ে বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, এগুলি বলছে। আর বাঙালিদের মুখে যা কিছুই করেন এরপরে এরকম হয়ে থাকে, মুখটা বন্ধ করে থাকে, মানে তার মুখ দিয়ে থ্যাংক ইউ আসে না, একটা দোয়া আসে না, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনার কল্যাণ করুন, হ্যাঁ, আপনি কেমন আছেন, আপনার ফ্যামিলি কেমন আছে, আপনার বাচ্চারা ভালো আছে, আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি, আমি আপনাকে একটু এগিয়ে দিই, হ্যাঁ মাশাআল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দিলে আমি খুশি হইতাম, আমি আপনার কাছে অনেক বেশি কৃতার্থ, আল্লাহ 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 আপনার দুনিয়া আখিরাত সুন্দর করুন। এই কথাগুলো আমাদের মধ্য দিয়ে আসে না। হ্যাঁ, যদি এইগুলি আসে, এই যে সাধারণ একটা চরিত্র নিয়ে সাধারণ চলছেন, এইটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সারাদিন রোজা রাখলে যা হতো আর সারা রাত কিয়াম করলে যা হতো, উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু উত্তম চরিত্রের জন্য আপনাকে কন্টিনিউ ওই আমলনামা এবং সব দিয়ে দিচ্ছে। চরিত্রটা হালকা না, চরিত্র অনেক দামি জিনিস। চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বললেন দেখো চরিত্রের মূল জিনিস দুইটা, একটা হলো মুখ, হ্যাঁ, দুই চোয়ালের মধ্যবর্তী জবান, আরেকটা হলো গুপ্তাঙ্গ, দুই পদযুগল মধ্যবর্তী অঙ্গ। মানিয়াতমানুলি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুলাহুল জান্নাহ। আমাকে মাত্র এই দুইটা জিনিসের গ্যারান্টি দাও, তাহলে আমি নবী তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, এইভাবেই আমার সামনে অনেক এই যে নোট করা আছে, এগুলি আবার নিয়মিত নোট করি, এই দেখেন, আর এই যে নোট করা, এই যে নোটগুলো, আবার এখানে কিছু নোট রাখছি, কয়টা ধরবো একসাথে, আরো দুই একটা নোট রাইখে আসছি। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৎসামান্য হলেও ভিতরে কিছু রাখছেন, এইগুলি সহ মিলে একটা আলোচনা করি, অনেক বড়, এই জন্য আমি বিষয় ভিত্তিক ধরি। আমাকে যদি বলেন 2 বছর এই সাবজেক্ট আলোচনা করবেন, 2 বছরই আলোচনা করবো, আপনার কাছে বিরক্তি আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে তো অন্যান্য বিষয় আমাদের চলে আসে। আজকের এই জুমায় বাংলাদেশের 90% মসজিদ থেকে রবিউল আউয়াল নিয়ে আলোচনা করা হবে। 90% মসজিদে। আমি ইচ্ছা করি পুরো মাস করবো না। কেন করবো না? কারণ রবিউল আউয়াল মাসে নবীজির সিরাতের কি হয়েছে, সারা বছর নবীজির সিরাত আলোচনা করি আমরা। আমি ওই কপাল পুরা সন্তান না যে বাপের মৃত্যু দিবস আসলে ওই দিন 3 জন হুজুর ভাড়া করে আইন না মৃত্যু দিবস পালন করে বাপের জন্য দোয়া করে। আমি প্রতি সেজদায় আমার বাবা মার জন্য দোয়া করি। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত রবিউল আউয়াল মাসে টেনে আনি না, সারা বছর যে কোনো সময়। হ্যাঁ, সেই ধারায় রবিউল আউয়াল মাসেও হতে পারে। এখন যে আমি হাদিস আলোচনা করছি, এখন যে চারিত্র মাধুর্যতা নিয়ে আলোচনা করছি, এটা নবীজির সিরাত আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এসেছি। কে শিক্ষা দিতে পারেন? যার চরিত্র চারটাতে বেশি উন্নত তিনি শিক্ষা দেন। সেই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে যদি ধরেন কথার কথাই যে আমাদের এখানে দারুল উলুম কওমি মাদ্রাসা আছে, এইখানে বুখারী পড়ানোর জন্য রাস্তা থেকে একটা রিকশাওয়ালা ধরে এনে জুব্বা আর আমার লাল রুমাল মাথায় পরায় দিয়ে যদি এখানে বসাই, তুমি পড়াও ওয়া বিসানাদিল মুত্তাসিল ওয়া বিহি ক্বালা হাদাসানা ফুলান আন ফুলান আন ফুলান, রিকশাওয়ালা এটা পড়াইতে পারবে? পারবে না, কারণ তার এটা জানা নাই। ফাকিদুর শাইইল আইয়ুতি, যার কাছে যেটা নাই সে সেটা দিতে পারে না। ফারসিতে বলে খুদ গুমরাম কাসেরা রাহনুমাই করাম, আমি নিজেই তো চোখে দেখি না, কারে পথ দেখাবো। আর বাংলায় বলে আমি আনছি বাইক দিয়া, তোমারে দিমু কেমনে? হ্যাঁ, পরে শব্দ মিলে থাকো গেল না। হ্যাঁ,
মানে তার থাকতে হবে। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র শিখাইতে আসছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সেই রকম চারিত্র মাধুর্যতা দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি চরিত্র শিখাইতে পারেন। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব আমরা নবীর সিরাতে সারা বছর আলোচনা করছি, এই রবিউল আউয়াল মাসে এটা ধরছি না। আমরা আমাদের ধারাবাহিক কোনটা ধরেছি, সেটা হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। জাতি গঠন মানে আমাদের দেশের জাতি, রাষ্ট্র এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। মাশাআল্লাহ, এটা আমাদের দেশ মাতৃ, আমাদের দেশ মা। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার উস্তাদ এবং পাশাপাশি আবার কিছুদিন ওনার কলিগ ছিলাম, একসাথে প্রোগ্রাম করতাম, মুফতি কাদি ইব্রাহিম। ওনার গতকালকে একটা আলোচনা শুনলাম, উনি দেশের জন্য জাতীয় সঙ্গীত একটা লিখেছেন। হ্যাঁ হ্যাঁ, এরপরে তিনি সেখানে বললেন দেশটাকে মা হিসাবে তিনি কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করলেন দেশকে মা বলা যায়, এটা কোনো শিরক না, দেশকে মা বলা যায়। এরপরে তিনি অনেকগুলো দলিল নিয়ে আসছেন, তার মধ্যে একটা দলিল যেটা আপনারা চিনবেন সেটা বলছি, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। আর যার নেকের পাল্লা হালকা হবে তার মা হবে জাহান্নাম। ফা উম্মুহু হাবিয়া, ঠিকানা, তার ঠিকানা হবে, ওই ঠিকানাটাকে মা বলা হয়েছে। অতএব আমার আপনার ন্যাশনালিটি কি, যখন এই ন্যাশনালিটি প্রশ্ন আসবে তখন কি ন্যাশনালিটি? ন্যাশনালিটি বাংলাদেশ, ন্যাশনালিটি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অতএব যে চরিত্র মাধুর্যতা নিয়ে আমরা আলোচনা করছি এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, অন্যান্য দিনও আলোচনা করব। আমি আজকে চরিত্র মাধুর্যতার একটা নির্দিষ্ট পয়েন্ট ধরতে চাই। অন্যান্য হাজার বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের লাগবে। হ্যাঁ, মেটার্স, কোয়ালিটিস, এট্রিবিউটস টু বি অ্যাকুয়ার্ড, টু বি অ্যাচিভড, যেগুলো আমাদের অর্জন করা দরকার। এরপরে হলো কোয়ালিটিস, বেড ক্যারেক্টার্স, যেগুলি কি করতে হবে, টু অ্যাভয়েড করতে হবে, যেগুলো দূরে থাকতে হবে। এরপরে ওয়ে টু অ্যাচিভ গুড ক্যারেক্টার। জন্মগত সবাইকে আর একই রকম সবকিছু পায় নাকি? অনেকে আছে দেখবেন দেখা হইলেই তার মুখটাই এরকম, দেখা হইলে দেখবেন সুন্দর দাঁতও বেরিয়ে গেছে, মিষ্টি হাসি, সালাম আলাইকুম, এরকম করে। আমার হয় না, আমার হয় না, আরেকজনের হয়। তো আমার হয় না সেই বলে আমি এটা ছেড়ে দিব না। আই ক্যান ট্রাই মাই বেস্ট, আই ক্যান ট্রাই মাই বেস্ট। অতএব আমি দেখে দেখে তার থেকে শিখলাম, এরকম চেষ্টা করব, সালাম আলাইকুম, কেমন আছেন, একটু হাসি দিয়ে কথা বলার চেষ্টা করব। জন্মগত সবাইকে একেবারে আল্লাহ আমাদেরকে ভালো করেই সৃষ্টি করেন, এরপরে তার সবারটা এক মানের হয় না। কেউ কেউ কারো খারাপটা বেশি চলে, আরো কারো ভালোটা বেশি চলে। তা আমি ট্রাই করব ভালো চরিত্র অর্জন করার জন্য। কিভাবে করব? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর এই ভালো কল্যাণের ওয়াইতে চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, আজকে একটা পয়েন্ট, একটা বিষয় ধরে আলোচনা করতে চাই। বিষয় যদিও অনেক ব্রড, অনেক লম্বা, তাকওয়ার যে বিষয়গুলো, সেখান থেকে একটা বিষয় ধরি। তাকওয়ার এক নম্বর বিষয় যেটা, সেটা হলো মানে উত্তম চরিত্রের তাকওয়া। 2 নম্বর as-sidqu was-sadaqa, সত্যবাদিতা। 3 নম্বর আল আমানা। এই 3 নম্বর পয়েন্টটা ধরছি তুলনামূলক ওই দুইটার চেয়ে একটু সংক্ষিপ্ত হওয়ার কারণে। কারণ সত্যবাদিতা সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। এরকম আদর্শ লিপির আগে যে লেখাগুলো ছিল, আপনি মনে করেন না যে সত্য কথা মিথ্যা কথা, এটা নিয়ে আমরা একটা জুমার খুতবা, আমি সত্য কথা মিথ্যা কথা নিয়ে 5টা জুমার খুতবা দেব। 5টা জুমার খুতবা আপনি নতুন নতুন পাবেন, অনেক কিছু শিখবেন। এত লম্বা তো করবো না, একটা দিয়ে হয়তো এক জুমাই চালাই দেবো। আজকে ওইটা বড় হওয়ার কারণে সেদিকে যাচ্ছি না, তাকওয়া ওয়াইড হওয়ার কারণে সেদিকে যাচ্ছি না। আজকে একটা বিষয় ধরতেছি, যেটার নাম হলো আমানাত। যেটার নাম আমানাত। আমানাত, আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম। ও ঈমানদাররা, আল্লাহ এবং তার রাসূলের সাথেও খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম, আর তোমাদের আমানতের সাথে খেয়ানত করো না। আজকে কি পরিমাণ খেয়ানত হচ্ছে আমাদের সাথে। এই জাতিটা একটা খেয়ানতকারী জাতি, জাতিগতভাবে টপ টু বটম। কেমন খেয়ানত, শিক্ষক খেয়ানত করছে, ডাক্তার খেয়ানত করছে, পুলিশ খেয়ানত করছে, সেনাবাহিনী খেয়ানত করছে, মন্ত্রীরা এমপিরা খেয়ানত করতে খেয়ানতের উদাহরণ কত নিয়ে আসবো। খেয়ানত করেন আর মনে করেন যে মাশাআল্লাহ আমি তো উমরা করছি,
আমি তো হজে করছি, গুড়ার ডিম করছেন আপনি। হ্যাঁ, উমরার হজে কাজ হবে না, কারণ হলো উমরার হজ হওয়ার জন্য শর্ত আছে। যেমন আজকে এই যে জুমার নামাজ পড়লেই জুমার নামাজ হবে না, শর্ত আছে। আগে মনে করেন যারা যারা ভিতরে আছেন, অজু করে আসছেন তো, অজু আছে তো। হ্যাঁ, অজু করেন নাই, অজু ছাড়া আসছেন। হুজুর অজু করে নি, তাই কি হয়েছে? ইমামের একদম বরাবর পিছনে দাঁড়াইছি। তো ইমামের বরাবর পিছনে দাঁড়াইলে অজু ছাড়া আপনারটা হবে? হবে না। নবীজির হাদিস, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমানই নাই। যার আমানতদারিতা নাই তার কি নেই? ঈমানই নাই। অতএব তার হজ হবে? অতএব তার নামাজ হবে? অতএব তার রোজা হবে? হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের চিহ্ন তিনটা, আর একটা আছে চারটা। হ্যাঁ, কারো মধ্যে যদি চারটা গুণই থাকে তাইলে সে হলে একদম খালেস। খালেস মানে পিওর, পিওর মানে হলো নির্ভেজাল, নির্ভেজাল মানে টাটকা, টাটকা মানে একদম ফ্রেশ, ফ্রেশ মুনাফিক। কি মুনাফিক? ফ্রেশ মুনাফিক। এই চারটার, ইজা হাদ্দাসা কাযিবা, কথা বললেই কি বলে? মিথ্যা কথা বলে। আমি মনে করি আমাদের দেশের লোকেরা মিথ্যা কথা বলে না। হ্যাঁ, ব্যবসায়ীরা বলে কি, হুজুর এটা এত টাকা কিনা, এই তোমার দাম বলতে বলছে কি? দাম বলা দরকার নেই। হ্যাঁ, খামাখা বলবা, একটা মিশা কথা হয়ে যাবে, গুনাহ হবে। পরে হুজুর শুনেন, হ্যাঁ বুঝি সবই, কিন্তু মিশা কথা ছাড়া ব্যবসা করা যায় না। তাহলে ব্যবসার মূলনীতি কি? মিশা কথা। হ্যাঁ, ব্যবসার মূলনীতি মিশা কথা। মিথ্যা 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 মিথ্যা, টপ টু বটম কত জায়গায় মিথ্যা। এই মিডিয়ার যুগে আপনি কথা বলছেন, আমি কথা বলছি, সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি আগে একটা বললেন, পরে আরেকটা বললেন, তো কি হয়ে গেল? মিথ্যা তো ফেরেশতারা লিখছে, এখন মানুষ আপনার এটা নিয়ে টল করছে মিথ্যা। যেমন আমি একটা উদাহরণ দেখাই। হ্যাঁ, আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছি। এরপরে বললেন যে বন্ধ করে নিয়ে ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, মিথ্যা কথা এটা। হ্যাঁ, তারপরে আপনি একজন একটা বলে গা খালি দিলেন যে তোমরা এইটা, হ্যাঁ বলবেন আমি তো বলি নাই। হ্যাঁ, তো কি হয়ে গেল? মিথ্যা কথা হয়ে গেল। ইদা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা কথা বলে, এটা মুনাফিকের এক নম্বর গুণ। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে বরখালাফি করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর ঝগড়া লাগলেই গালিগালাজ করে, ঝগড়া লাগলেই গালিগালাজ করে। এই চারটা গুণ যদি কারোর মধ্যে থাকে, অর্থাৎ ও ভাই আব্দুল্লাহ, ও ভাই আব্দুর রহমান, ও ভাই খালেদ, ও ভাই হাসান, আপনার মধ্যে যদি এই চারটা গুণাগুণ থাকে, তাইলে আল্লাহর হস্তে নিজেরে বলে দেন যে আই এম এন্ড্রেসিং মাইসেলফ, আই এম পিওর হিপোক্রাইট, আমি খালেস মুনাফিক, আমি খালেস মুনাফিক। তো এরকম চার গুণ কেন? এরকম আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকের মধ্যে, চারটার ডাবল আটটা, হ্যাঁ এরও বেশি আছে। সুরে সুরে আলী এক সুরে বিয়ে করছে, আরেক সুরে। হ্যাঁ, হাই আল্লাহ, কি কঠিন অবস্থা ভাইজান। এইগুলি হবে না, আমানতদারিতা লাগবে। ও ভাই, যিনি বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের, আপনি একজন চাকর, একজন চাকরিজীবী, একজন নিরাপত্তাদাতা, একজন ডিউটিদাতা, একজন বেতনভোগী, আপনি যদি আপনার ডিউটিটা ঠিক মতো যদি আঞ্জাম না দেন, তাহলে যা কামাই করে নিলেন এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, সবার জন্য হারাম। হারাম খাচ্ছেন, আর আপনি মুনাফিক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি জাতির সাথে গাদ্দারি করছেন, আপনি খেয়ানত করছেন। অতএব ভাইজান, যেটা আলোচনা করছিলাম সেটা হলো আমাদের চরিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা, চারিত্র মাধুর্যতার, যেটা ছাড়া একজন মানুষের ক্যারেক্টার হবে না। আপনি এটা বললেন যে আমি কোনোদিন জিনা, ব্যভিচার, চুরি, এটা আমার জীবনেও কোনোদিন করি নাই, হ্যাঁ অতএব আমার চরিত্র ভালো না। আপনার চরিত্র খারাপ। কারণ কি? আপনি মিছা কথা বলছেন, আপনার চরিত্র খারাপ কেন? আপনার চেহারা যে কর্কশ, আমার বাসা যে কর্কশ, আর চেহারা যে আলকাতরা। এই জন্য মানুষ দেখলে মানুষের সাথে ব্যবহার করার সময় তার মুখ এরকম করে কালো করে, তারপর কথা বলার সময় এমন ভাবে কথা বলেন, কুলজা ছেদ করে একের ভেদ করে কথা বলেন। এই জন্য আপনার চরিত্র খারাপ। আর আমানতের রক্ষাবেক্ষণ করেন না। যে আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এই প্রতিষ্ঠানটা আপনার কাছে আমানত, আপনার কিছুই নেই, এই শরীরটা আপনার কাছে আমানত। আপনি জবান উল্টা পাল্টা ব্যবহার করেছেন, আপনি একজন খেয়ানতকারী। আপনার চোখ, হ্যাঁ আপনি চোখ খারাপ কাজে ব্যবহার করেছেন। এই চোখ খারাপ কাজে কিভাবে ব্যবহার করে? মাই ডিয়ার ব্রাদার্স, ভাইয়েরা খেয়াল করেন, এই যে লুক এট মি, দিস ইজ কল হেল এন্ড জাহান্নাম, এইটার নাম জাহান্নাম। আপনি এখানে খেয়ানত করেছেন। হ্যাঁ,
এইটাও আপনি আমানতদারিতার খেয়ানত করলেন। আমার চাপাবাজি না, কোরআনের দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ যেই খেয়ানত করে আর তোমার অন্তর যেই খেয়ানত করে, এটা আল্লাহ ভালো করেই জানেন। অতএব যদি আমরা চরিত্রবান হতে চাই, রাষ্ট্রের কল্যাণ করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, নিজের কল্যাণ করতে চাই, কেন আমরা কি বাংলাদেশটাকে বৈষয়িক দিক থেকে মালয়েশিয়ার মতো, সিঙ্গাপুরের মতো, জাপানের মতো এরকম একটা উন্নত দেশ যদি হয়, কোনো সমস্যা? কার সমস্যা? কার সমস্যা? চলে যান। যাদের যাদের দেশ উন্নত হইলে সমস্যা, চলে যান। কোথায় চলে যাবেন? গিয়া দেখেন যেই দেশের মানুষ খোলা ময়দানে পাছা উঁচা করে হাগে, ওইখানে চলে যান। হ্যাঁ, যে দেশের মানুষের পায়খানার জায়গায় ওইখানে চলে যান, কারণ আপনার সহ্য হয় না, এই দেশ আগায় জায়গাটা আপনার কাছে ভালো লাগে না। হ্যাঁ, আমরা এরকম চাই। আমরা চাই দিনদারি হবে সেই রকম, সেটা কোনো উপমা দিচ্ছি না। কুয়েতের মতো, সৌদি আরবের মতো, আরব কান্ট্রির মতো না, সেটা না। ধর্মীয় দিক থেকে হবে কোরআনের আলোকিত, হাদিসের আলোকে আলোকিত। যারা নাকি the countries and the nations are going to destroy day by day, we don't want to follow them. যারা আরব কান্ট্রিগুলো, যারা দিন দিন অর্থের প্রতিযোগিতায়, যারা জাহান্নামের নরকের দিকে বিদ্যুৎ বেগে ছুটছে, তাদেরকে আমরা আদর্শ বানাইতে চাই না। আমাদের অনুসরণের জন্য দুটো জিনিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলে যান নাই যে তারাকতু ফিকুম কুওয়াইত ওয়া ইরাক, এটা বলেন নাই। নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা নাম কোরআন আর একটার নাম কি? হাদিস। তা আমরা কোরআন সুন্নাহর আলোকে যদি এটা হয়, গতকালকে একজন বিধর্মী, একজন হিন্দু ভদ্রলোকের আলোচনা শুনছিলাম। সে কোন একটা ইসলামিক পার্টির প্রশংসা করে বলছিল যে আমি এদেরকে সমর্থন করি, কারণ হলো সবাইরে দেখছি আমাদের উপর জুলুম করে, নির্বাচনের আগে পর আমাদের বাড়িঘর পুরায়, কিন্তু এরা আমাদের কোনোদিন ক্ষতি করে নাই। এরা যদি ক্ষমতায় যায় তাইলে আমরা সবচেয়ে বেশি সিকিউরিটি, নিরাপত্তা পাবো। এটা বলতেছিল একজন। তা আমি কোনো পার্টির প্রচারণার জন্য অথবা কারো পক্ষে বিপক্ষে বলার জন্য, এটা আমার দায়িত্ব নেই, আমি কোনোদিন করবো না। আমাকে লক্ষ কোটি টাকা দিলেও না। তবে আমাকে লক্ষ কোটি টাকা দিয়েও থামাইতে পারবেন না যে কোরআনের কথাটা বললেন না, হাদিসের কথাটা বললেন না, হক কথা বললেন না। বহু বড় বড় শায়েখরা চোখ গরম করার পরেও, বাইশ হয়ে যাওয়ার পরেও, সত্য কথা না বলার পরেও, আমি নাদান, কিছু জানি না জানি, অন্তত এটা বুঝছি হক আমাকে বলাই লাগবে, জান আমার যেতে পারে। হক যদি না বলি তাহলে বুবা শয়তান হবো। আর সাকিত আনাল হাক্কে শাইতানুল আকরাস, দারুণ জটিল কঠিন পরিস্থিতিতেও ইনে বিনে হলেও হক বলার চেষ্টা করেছে। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, আলোচনা করছিলাম ছোট্ট বিষয় ধরে আমানতদারিতা নিয়ে। এটা আজকে শেষ করে দেব, শেষ হলো না। আগামী সপ্তাহে এটা ধরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তাইলে বলছিলাম আমানতদারিতা আপনার লাগবে, তাইলে আপনার সফল কাম। কোরআনে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শেষে গিয়ে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সকল ইমানদাররা সফল কাম, সফলতা তাদের জন্য সুনিশ্চিত, যারা এই গুণাগুণগুলো যাদের মধ্যে থাকে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস, তারা হবে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে আর চিরদিন জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা হবে। এর মধ্যে আল্লাহ যে গুণাগুণগুলো নিয়ে আসছেন, এর মধ্যে চরিত্রের অনেকগুলো গুণ, তার মধ্যে একটা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতদারিতা রক্ষা করে, যারা তাদের আমানতদারিতা রক্ষা করে। ও পুলিশ ভাই, ঠিকমতো ডিউটি করে, এটা আপনার আমানতদারিতা। ও ট্রাফিক সার্জন ভাই, ঠিকমতো ডিউটি করা, এটা আপনার আমানতদারিতা। ও সচিব ভাইয়েরা, মুনাফিকি বাদ দেন। ও ওই সকল প্রজাতন্ত্রের কর্মকর্তারা যারা খালি হারাম আর হারাম কামাই করছেন, বেতন হলো 35-40 হাজার টাকা, মান্থলি এক্সট্রা ইনকাম 5 লাখ টাকা, এখন তো আর মজা লাগে না। হ্যাঁ, এই ছাত্রদেরকে আমি একজন শিক্ষক হিসেবে বলি, কিভাবে পিটানি দরকার বেটা, তোদের কারণেই তো 1.5 মাস ধরে কোনো ঘুষ খাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, 1.5 মাস ধরে ঘুষ খাওয়ার সুযোগ নাই, তো ডিউটি কি এমনি করবো? ভাই, হালাল হিসাবে বেতন যা পাচ্ছেন এইটাতে কষ্ট করে চলেন, আল্লাহ বরকত দিবেন, আপনার ছেলেটা মানুষ হয়ে যাবে,
আপনার মেয়েটা মানুষ হয়ে যাবে, আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আপনি নাজাত পেয়ে যাবেন। অনেক কষ্ট করে ডিউটি করেন, রৌদ্রে ডিউটি করেন, বালুর মধ্যে ডিউটি করেন, তারপরে হলো বিরূপ পরিবেশে ডিউটি করেন, যেখানে মেজাজ ঠিক থাকে না। আমি গাড়ির ভিতরে এসির মধ্যে বসা থাকি, যেমন করে আমার মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে যেই ভাইটা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন তার কি পরিমাণ কষ্ট হয়? আমার সেই ফিলিংস আছে। তারপরেও বলছি, যদি এইভাবে কাজ করতে গিয়ে আমাদের দেশের উন্নয়ন হয়, দেশে লক্ষ লক্ষ যে কোটি টাকাগুলো পাচার হয়ে গেছে সেগুলো যদি দেশের ভিতরেই থাকতো, তাহলে আমার যে পুলিশ ভাইটা কষ্ট করে ডিউটি করে 35,000 টাকা বেতন পাচ্ছে, আমি স্বাচ্ছন্দ্যে তাকে 1,35,000 টাকা বেতন দিতে পারতাম। হ্যাঁ, তো সেই জন্য আমরা যে কল্যাণের কথা বলছি, একটু কষ্ট করেন, এরপরে আর কষ্ট করা লাগবে না। আরবিতে বলে ইযা আরাদতা আল্লাহ তাতাফা তাবলি আল্লাহ তাতাফ, যদি মনে করো তুমি জীবনে কষ্ট করবে না, তাহলে এখন কষ্ট করো যাতে ভবিষ্যতে কষ্ট করা না লাগে। তা আমরা বুক ভরা আশা, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য আমরা আমাদের বুক ভরা আশা। আসুন আমি নৈতিকতা সম্পন্ন হই, আপনি নৈতিকতা সম্পন্ন হন। যে যেইখানে আছি সেইখানে আমি সত্য কথাটাই বলবো, আমানতদারিতাই করবো, ভালোটাই করব, খারাপটা করব না, সৎ কাজের আদেশ করব, অন্যায় থেকে বারণ করব, বিশৃঙ্খলা তৈরি করব না। সুযোগ পাইলেই একটা প্যাচ লাগাই দিয়ে যখন উল্টা পাল্টা হয়ে যাবে, মানুষের প্যাচ লাগবে, তখন বলবো দেখছো আগেই ভালো ছিল। এগুলি কালপ্রিট, এগুলি কি কালপ্রিট, যারা অকল্যাণকে প্রতিষ্ঠা করতে চায়। অকল্যাণ প্রতিষ্ঠা হবে না। সব পাশাপাশি বলে দিচ্ছি, আমরা দেশের যতগুলো মানুষ আছি, মুসলমানরা তো বটেই, হিন্দুরাও আমাদের ভাই। আমি এই কথা বহুবার বলেছি, হিন্দুরাও আমাদের ভাই। যারা ভুল করেছে, অপরাধ করেছে, আমাদের দেশ একটা রাজনৈতিক দেশ। এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 18,999 জন মানুষ রাজনীতি করে। 18 কোটি মানুষের মধ্যে 18,999 জন, কারণ রাজনীতি করে না এমন কেউ নাই জন্মগত ভাবে। সেই হিসাবে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি তো করতেই পারে। তো যারা নাকি অন্য রাজনীতি করেছে, ওই রাজনীতি করেছে বিদায়ী এখন আপনি তার উপর আক্রমণ করবেন, চোখ গরম করবেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবেন। আমি বলে দিচ্ছি, আদালতে আখিরাতে আপনি ধরা খেয়ে যাবেন। কিন্তু যিনি অপরাধ করেছেন, যাদেরকে আমরা হেলমেট বাহিনী দেখেছি, এরকম করে গুলি করে করে মায়ের মুখ খালি করতে দেখেছি, কোশ্চেন কালেও তাকে যদি ক্ষমা করা হয়, আদালতে আখিরাতে আপনাকে দাঁড়াইতে হবে। ওকে ক্ষমা করা যাবে না, ওকে যে কোনো ভাবে হোক ধরে এনে আদালতে দাঁড় করে দিতে হবে। আপনি করবেন না, বিচারালয় আছে, বিচার ব্যবস্থা তার মতো করে হাঁটবে, সেইভাবে অপরাধীদের বিচার হবে। অপরাধীদের কারণে অন্যদের কোনো বিচার হবে না। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, আসুন আবার ঘুরে কথা আমার এখানে শেষ। আমরা চারিত্র মাধুর্যতা নিয়ে আলোচনা করছি। আমাদের প্রত্যেকের চরিত্রটা যদি ভালো হয়ে যায়, তাহলে তার সুফল আমাদের জাতির সবাই ভোগ করবে, আমি নিজেও ভোগ করব। তেলের দাম কমে আসবে, গ্যাসের দাম কমে আসবে, রাস্তার যানজট কমে যাবে। এখন মাসে আমার গাড়িতে 50-60 লিটার তেল লাগে। যখন রাস্তাঘাট নিরাপদ হয়ে যাবে, তখন আমার ওয়ার্ক আওয়ার বেঁচে যাবে 50 ঘন্টা। 50 ঘন্টা আমার সময় নষ্ট হবে না, আর আমার তেল বেঁচে যাবে আরো 20 লিটার। তাহলে টাকাও বাঁচলো, সময়ও বাঁচলো, মেজাজও ঠিক থাকলো, সব ভালো হবে। আসুন তো আমরা চরিত্রটার দিকে গুরুত্ব দিই, চরিত্রটার দিকে গুরুত্ব দিই প্রত্যেকে, এভরিওয়ান। চরিত্রের খুবই গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হলো আমানতদারিতা। আমানতদারিতা নিয়ে আরো কথা বলবো। আমানতদারিতার একটা পয়েন্ট না বললেই নয়। কেউ যদি আমানতদারিতার খেয়ানত করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা খেয়ানতকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে কি করবেন? তাদের একটা বিশেষ চিহ্ন, তাদেরকে একটা পতাকা লাগাইয়া দিবেন তাদের পশ্চাৎ দেশে, যেটা দেখে মানুষ দূর থেকে বুঝবে যে এটা হলো ওই লোক যে নাকি তার আমানতদারিতা খেয়ানত করেছিল। আমি সময়ের কারণে আর কালক্ষেপণ করছি না, জাস্ট বিষয়টা হালকা করে বলে দিচ্ছি। আগামী সপ্তাহে হাদিসটা পাঠ করে শব্দে শব্দে অর্থ করবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চিনার জন্য এক একজন এক এক রকমিয়া দিবেন। যারা তাদের সন্তানদেরকে কোরআন শিখাইছে, তাদের মাথায় নূরের মুকুট পরায় দেওয়া হবে, খুব আলো ছড়াইতে থাকবে। মানুষ বলবে, আরে এর মাথায় তো আলো কেন? তখন বলা হবে, চিনো নাই, এ তার বাচ্চাদেরকে কোরআন শিখাইছিল। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের দিন কিছু মানুষ যখন হাইটে যাবে, তখন দেখা যাবে তার গলাটা এরকম লম্বা, উট পাখির মতো এরকম, অথবা জিরাফের মতো গলা লম্বা হয়ে যাচ্ছে। বলবে, এই লোকের গদনার এত লম্বা কেন? তখন বলা হবে, এই লোক কিয়ামতে এই দুনিয়াতে আযান দিত, মানুষকে নামাজের দিকে ডাকতো, এই জন্য তার মর্যাদা এরকম। কিয়ামতের দিন দেখা যাবে যে একজনের পাছার মধ্যে
পশ্চাৎ দেশে একটা একটা নিশান গাড়া, লাল নিশান, নিশানটা 10 মিটার লম্বা। মানুষ বলবে কিরে ওর পাছার মধ্যে নিশান লাগানো কেন? হ্যাঁ, তখন মানুষ বলবে যে এই লোকটা তার ওয়াইফের সাথে খেয়ানত করেছিল, তার স্বামীর সাথে খেয়ানত করেছিল, তার প্রতিবেশীর সাথে খেয়ানত করেছিল, অল্প একটু খেয়ানত করছে, তার একটা কথা নষ্ট করছে, তার একটা টাকা খেয়ানত করছে, এই জন্য এটা। আরেকটা লোকের নিশান দেখা যাবে যে নিশানটা যে টানায় দিছে, হ্যাঁ, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে, একেবারে নিশানের মাথা চাঁদের ওই পর্যন্ত। এত লম্বা নিশান, এত লম্বা নিশান কেন? এই লোকটা 18 কোটি মানুষের দায়িত্বশীল ছিল, 18 কোটি মানুষের সাথে খেয়ানত করছিল, এই জন্য তার খেয়ানতের নিশানটা এত লম্বা। অতএব ভাইয়েরা, কে খেয়ানত করছেন, কতটুকুন খেয়ানত করছেন, সাবধান হই নিজের কল্যাণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রত্যেকেই ভাই ভাই, আমাদের মধ্যে এই পরিচয়ই নাই। এই যে মসজিদে এখানে ঢুকছি, কে কে মাদ্রাসার হুজুর প্রথম কাতারে যান, এর দ্বিতীয় কাতারে তাবলিগের লোকজন, তৃতীয় কাতারে জামাতের লোকজন, চতুর্থ কাতারে ইসলামী আন্দোলনের লোকজন, পঞ্চম কাতারে বিএনপি, ষষ্ঠ কাতারে জাতীয় পার্টি, সপ্তম কাতারে আওয়ামী লীগের, এরকম আছে নাকি? নাই। এই ধরনের কোনো পরিচয় আমাদের মধ্যে নাই, আমরা সব এক। অতএব আসুন, দেশ গঠন করার জন্য, জাতি গঠন করার জন্য আমাদেরকে বহুত কাজ করতে হবে, বহুত কাজ করতে হবে, বহুত কাজ করতে হবে, অনেক ত্যাগ করতে হবে। এর মধ্যে প্রথম যে পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি, এবং এইটাই ইম্পর্টেন্ট, এটা আমি খুব জোর দিয়েই বলছি, সেটা হলো আমার আপনার নীতি নৈতিকতার ডেভেলপমেন্ট ঘটাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চারিত্র মাধুর্যতাকে গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই চরিত্র গঠন করেই জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ করার তৌফিক এনায়েত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে যার চরিত্র যত উত্তম, কিয়ামতের দিন সে আমার তত কাছাকাছি স্থান পাবে। আরেকটা হাদিসে ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামা আল খুলুকুল হাসান। কিয়ামতের দিন বান্দার নেকের পাল্লায় সালাত, সিয়াম, যাকাত, দান সদকা, কুরআন তেলাওয়াত সব তোলা হবে। এরপরে যখন উত্তম চরিত্র তোলা হবে, সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে যাবে। আগে যা তোলা হয়েছিল ওইগুলোর ওজন যদি 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি হয়, তাইলে যখন উত্তম চরিত্র তুলে দেওয়া হবে তখন এইটার ওজন হবে 500 টন। আল্লাহু আকবার। তাই আসুন, চারিত্র মাধুর্যতাকে গুরুত্ব দিব, সবার সাথে মিষ্টি হাসি, সবার সাথে ভালো ব্যবহার, শত্রু নাই, বন্ধু নাই, এলাকা নাই, দল নাই, কোনো কিছু নাই, আমরা এইভাবে করবো। আর সাবধান, সীমা লঙ্ঘন করবেন না, জুলুম করবেন না, কারোর বিরুদ্ধে বাড়াবাড়ি করবেন না। যে যতটুকু অপরাধ করেছে তার শাস্তি বিধান করার জন্য শাস্তি প্রয়োগকারী সংস্থা আছে। আপনি যদি প্রয়োজন মনে করেন, সত্যি আপনি তার একটা অপরাধ জানেন, সত্যি মিথ্যা নয়, তাহলে সেটা মামলা আকারে আপনি ঠুকে দিতে পারেন, পরবর্তীতে তার বিচার হবে। কিন্তু ব্যক্তিগত শত্রুতার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যিনি খুন করেন নাই, কিচ্ছু করেন নাই, তার নামে খুনের মামলা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার বিরুদ্ধে এরকম একটা খুনের মামলা হবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।